আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত 1445 হিজরির 5ই জিলকাদ রোজ সোমবার রাত্রিতে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা ইমাম মুজাদ্দেদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত সর্বাধিক প্রসিদ্ধ, পঠিত, প্রচারিত গুরুত্বপূর্ণ কিতাবুত তাওহীদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো আজকে আমাদের মাশাআল্লাহ বাব মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন আও নাহওয়িহিমা অধ্যায় দিয়ে শুরু করতে চাচ্ছি। তো অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিপূর্বে আমরা জেনেছি লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের পরিচয়, তাওহীদের আলোচনার পরে শিরকের পরিচয়, ভয়াবহতা উল্লেখ করেছেন। এরপরে তাওহীদ, আসলে তাওহীদের বিপরীতই শিরক, মূলত তাওহীদেরই পরিচয়। শিরক উল্টাটা জেনে আমরা তাওহীদকেই জেনেছি, এবং তাওহীদের আমরা দাওয়াত, এটাও সম্পর্ক জেনেছি। তাওহীদের যারা দাওয়াত দিবে তাদের ফজিলত জেনেছি। এরপরে আমরা লাস্ট যেটা জেনেছি যে তাওহীদের এবং কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বা তাফসির। তো এই ব্যাখ্যা এবং তাফসিরই চলবে শেষ পর্যন্ত। তাওহীদের এবং তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, তো ব্যাখ্যা মূলত দুইভাবে লেখক রাহিমাহুল্লাহ দিয়ে যাচ্ছেন। প্রথমত তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী, এটা একটা দিক আছে। আর কিছু আছে তাওহীদ একেবারে তাওহীদ নষ্ট হয়ে যায়, তাওহীদ শূন্য হয়ে যায়, এটা একটা দিক। তো দুইটাই শিরক, ছোট শিরক, বড় শিরক, এমনকি কুফরি পর্যন্ত তিনি আলোচনায় নিয়ে আসবেন। এর মাধ্যমে তাওহীদকে আরও স্পষ্ট করবেন, আরও তিনি ব্যাখ্যা দিয়ে আর মাশাআল্লাহ বিষয়টাকে ফুটে তুলবেন। তো আর একটা জিনিস আমরা জেনে রাখি, উনি বড় শিরকের দলিল দিয়ে ছোট শিরককেও নাকচ করেছেন। এরকমও এসেছে তার দলিলের উপস্থাপনার মাধ্যমে। তো আসেন আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত। তো বাব হচ্ছে যে মান তাবাররাকা বিশাজারা আও হাজার আও নাহওয়িহিমা, যে ব্যক্তি গাছের মাধ্যমে বা পাথরের মাধ্যমে বা গাছ বা পাথর এ জাতীয় অন্য কিছু, যেমন কবরের মাধ্যমে, আস্তানার মাধ্যমে, দরগার মাধ্যমে, কোনো পীরের মাধ্যমে, পীরের আস্তানার মাধ্যমে যারা বরকত গ্রহণ করবে, বা পীরের কাছে বরকত গ্রহণ করবে, কোনো ওলির কাছে বরকত গ্রহণ করবে, কোনো কবরে গিয়ে বরকত গ্রহণ করবে, বা দলিলবিহীনভাবে বরকত গ্রহণ করবে। গাছ, এখানে দুইটা উল্লেখ করেছেন তিনি, কোনো গাছ বা পাথর বা এরকম কিছুর মাধ্যমে বা এরকম কিছু দ্বারা বা এ দিয়ে বরকত গ্রহণ করবে, তার হুকুম কি? বা এখানে দুইটা অর্থ হতে পারে তার শিরোনামে, দুইটা। দেখেন তিনি কত পণ্ডিত, তার দুইটা অর্থ, যে এরকম করবে তার হুকুম কি, বা এখানে শেষে তিনি একটা খবর বা ইয়ার মাহজুব বা উজ্জ সাইলেন্ট, যে মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন আও নাহওয়িহিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি এই পাথর এবং বৃক্ষের বা এ ধরনের কিছু দ্বারা বরকত গ্রহণ করবে, সে অবশ্যই শিরক করবে, সে অবশ্যই শিরক করবে। এই সংক্রান্ত অধ্যায়, এই সম্পর্কিত যা কিছু কোরআনে এবং হাদিসে এসেছে সেটা তিনি উল্লেখ করছেন। এখন আসেন, এরপর তার নীতি অনুযায়ী তিনি সর্বপ্রথমে আল্লাহর কোরআন থেকে দলিল উপস্থাপন করে বলছেন, ওয়া কাউলিল্লাহি তাআলা আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীদা
তো ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মিন রাব্বিহিমুল হুদা। সূরা নাজমের 19 থেকে 23 নম্বর আয়াতে তিনি তার এই শিরোনামের সপক্ষে এই দলিলটি এনেছেন। তো আমরা আলোচনা শুরু করার আগে, আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে, এখন যেটা আমরা বুঝব যে আসলে বরকত গ্রহণ কি। আমরা বরকত, তাবারক শব্দটা সাথেও আমরা পরিচিত। সিন্নি, তাবারক, মাজারে গিয়ে, দরগায় গিয়ে কেউ খেয়েছেন নাকি? সিন্নি খাওয়া, তাবারক খেয়ে যান, খেয়েছেন না? এই তাবারকের অর্থ কি? তাবারক আরবি শব্দ, এটা আমাদের বাপদাদার ভাষা না, হ্যাঁ, আমাদের বাংলা ভাষা না। তাবারক হচ্ছে কি? এটা আরবি, তাজার তাবারক, তাফাউল, হ্যাঁ, এখান থেকে এর অর্থই হচ্ছে কি যে বরকত তলব করা, বরকত গ্রহণ করা, বরকতের আশা করা, বরকতের আকীদা পোষণ করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো এই বরকত তলব করা, বরকতের আশা করা, বরকতের আকীদা রাখা, এটারই আজকের বিধান সংক্ষেপে বলে নেই ভূমিকায়। সেটা হচ্ছে কি, বরকত প্রধানত দুই প্রকার, জায়েজ এবং না জায়েজ, বৈধ অবৈধ। বৈধ কোনগুলা? যেগুলার দলিল সম্মত বরকত গ্রহণ, এক কথাই শেষ। আর অবৈধ কোনগুলা? যে বরকত গ্রহণের, যে বরকতের আশা করার, যে বরকতের আকীদা রাখার দলিল নেই, সেটা হচ্ছে কি? অবৈধ। আপনি শিখে গেছিলেন বরকতের ওয়াজ, ঠিক আছে? তাহলে সেটা বরকত গ্রহণ করব যার দলিল আছে। হ্যাঁ, তো এই প্রধানত তাহলে কয় প্রকার হলো? দুই প্রকার। তবে হ্যাঁ, বরকতের আবার ধরন আছে। তো এক কথায় বরকতের অর্থ হচ্ছে প্রাচুর্যতা, শাব্দিক অর্থ প্রাচুর্যতা, বৃদ্ধি, এটা বৃদ্ধি পাওয়া। আর এই প্রাচুর্যতা বৃদ্ধি কে দেবে? আল্লাহ। বরকত দেবেন কে? আল্লাহ। তা আল্লাহর কাছে বরকত চাইতে হবে। তো আল্লাহর কাছে চাওয়া এটা ইবাদত। আর এই ইবাদতটা কোনো অলির কাছে, কোনো গাছের কাছে, কোনো পাথরের কাছে, কোনো কবরের কাছে, আস্তানায় গিয়ে, দরগায় গিয়ে চাওয়া শিরিক। মৌলিক কথা এটা। এবার আসেন, বরকতের অনেক ক্ষেত্র আছে। বরকত কথারও বরকত আছে। উত্তম কথা, সর্বোত্তম কথা, সর্বোত্তম কালাম কালামুল্লাহ, আল্লাহর কালামের বরকত আছে না? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আনজালু মুবারাক, বরকতময় কোরআন। পুরা কোরআনটাই হচ্ছে বরকতময়। এর দ্বারা শিফা অর্জন হয়, এর দ্বারা আমরা হেদায়েত পাই, বরকত আর বরকতে ভরা। হ্যাঁ, অনুরূপভাবে আবার মূলত বরকত যদি বলি, স্থান, কাল, পাত্র, স্থানেরও বরকত আছে, কালেরও বরকত আছে, ব্যক্তিরও বরকত আছে, ঠিক আছে? এবার ব্যক্তি দিয়ে আমি শুরু করি। ব্যক্তি, আল্লাহর বরকত, এটা আল্লাহ। এরপরে সৃষ্টির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন, মুবারাক। তো সৃষ্টির বরকতের এটাই আমাদেরকে আলোচ্য বিষয়ের জন্য শুনতে হবে ভালো করে। সৃষ্টিরও বরকত রয়েছে, অবশ্যই। সৃষ্টির যেগুলা দলিল আছে বরকতের, সেগুলা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। সৃষ্টির মধ্যে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। তারা বরকতময় ব্যক্তিত্ব, হ্যাঁ, অতিবাহিত হয়ে গেছেন তারা, আম্বিয়ায়ে কেরাম। ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, তো তিনি নিজের সম্পর্ক, জালানি মুবারাকান আইনামা কুন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি সত্তা পুরাটা বরকতময়। তার নবুয়ত, রিসালাত তো বরকত আছেই, কিন্তু তার ব্যক্তি সত্তা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত উচ্ছিষ্ট জিনিস বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু বরকতময়। রাসূলুল্লাহ সাল্লামের ব্যবহৃত উচ্ছিষ্ট অজুর পানি বরকতময়। এগুলো সব দলিল আছে, ঠিক আছে? তারপর রাসূল সাল্লামের চুল বরকতময়। হজ করেছেন, বিদায় হজের সময় চুল নেড়ে করে তিনি সাহাবাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন, ঠিক আছে? তো এগুলা সব বরকতময়। কিন্তু এই বরকতটা
তার নবুয়তের বরকত তো আছেই, তার ওয়াহির বরকত তো আছেই, তার কাছে আশা ওয়াহি, তার সুন্নতের বরকত তো আছেই, এগুলো তার ব্যক্তি সত্তা। তো এই ব্যক্তি সত্তার বরকত কে গ্রহণ করেছেন? সাহাবাই কেরাম। তার জীবদ্দশায় এই বরকত সীমাবদ্ধ ছিল এবং যতদিন তার ব্যবহৃত এসব জিনিস ছিল তদানীন্তনকালে, ততদিন দলিল প্রমাণ সহ বাস্তবভাবে যতদিন ছিল ততদিন পর্যন্ত এই বরকত পেয়েছেন সাহাবাই কেরাম, তার আলে বাইত বাড়ির লোকেরা। ঠিক আছে, এরপরে তিনি চলে গেছেন, এইগুলা মিশে গেছে, এগুলা বিলুপ্ত হয়ে গেছে, খালাস, ব্যক্তি সত্তার বরকত টোটাল বন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় কোনো আকাশের নিচে জমিনের ওপরে সত্তা না জন্মেছে রসুলের পথে, তার পূর্বের রসুলগণ ছিলেন এরকম ব্যক্তি বরকতময় সত্তা। রসুল সাল্লাহ সাল্লামের তিরোধানের পরে যতদিন এগুলা বাস্তবে ছিল ততদিন ছিল, এরপরে যখন ওগুলা বিলুপ্ত হয়ে গেলো, বিলুপ্ত। যতই বলুক হজরত বাল মসজিদ, উমুক মসজিদ, হজরতের তরবারি, হজরতের উমুক তুমুক, এগুলা সব মিথ্যা কথা, এগুলা কোনো দলিল নেই। ঠিক আছে, জুব্বা এই সেই যেগুলা বলা হয় না, আজগবি কথা। তো যতদিন ছিল ওগুলা বরকতময় ছিল। এরপরে তার জীবদ্দশায় আর দ্বিতীয় কোনো সত্তা থেকে এরকম বরকতের কোনো প্রচলন ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে দ্বিতীয় ব্যক্তিত্ব, তার থেকে তার খেলাফতকালেও তার কাছ থেকে বরকত এইভাবে অন্য সাহাবারা গ্রহণ করেন নাই। উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর অনেক গভর্নর ছিলেন তারা, তাই না? রাসূলের জীবদ্দশায় বলেন, খেলাফতকালে বলেন অনেক গভর্নর ছিলেন, তিনি মনে করেন প্রধান ছিলেন, কিন্তু তাদের বরকত গ্রহণ এভাবে নেন নাই। তাহলে কি এই যে ব্যক্তি সত্তা থেকে বরকত বিলুপ্ত, কিন্তু হ্যাঁ এই যে এই ব্যক্তি সত্তার বরকত অন্যভাবে আছে। সেটা কি? এলেমের বরকত। এলেম, এই যে এই মজলিসের বরকত, এটা আপনারা এখানে এসেছেন, আমি সত্তার এখানে কোনো বরকত নেই। এই যে আমাদের দেখেন পীর সাহেবের পীর সাহেবের বরকত নেওয়ার জন্য মানুষ ছুটে, ঠিক নবীর কাছে যেরকম সাহাবারা ছুটতো বরকতের জন্যে, ঠিক এখনকার মুরিদরা ওই সিস্টেমে বরকত গ্রহণ করে। ওখানকার ওই মজলিসে যে বললাম সিন্নি তাবাররুক, তাবাররুকের অর্থই দেখেন, অর্থই লাগিয়ে দিয়েছে তাবাররুক মানে বরকতের, এটা সিন্নি, বুঝে আসছে? বরকতের খাবার, ওইটা খাইলে বরকত পাবেন, এটা হারাম, এটা বলাটা হারাম না, এটা বরকতের নয়। কেউ যদি বিশ্বাস করে ওটাই বরকত, তাহলে শিরক, বড় শিরক হয়ে যেতে পারে। আর যদি বলে বরকতের এটা উপকরণ, এটা স্বভাব, সেটা তখনও সেটা ছোট শিরক হবে, কারণ ওটা বরকতের কোনো দলিল নেই। ঠিক আছে, বরকতের কোনো দলিল নেই। তাইলে ওই যে মজলিসের বরকত, এলেমের মজলিস, এলেমের বরকত নিতে পারবেন আলেম ওলামা ইমামদের কাছ থেকে। আপনারা এই এলেমের বরকত মজলিসের বরকত, মজলিসে আসলে এটা বরকতময় মজলিস, ফেরেশতা পরিবেষ্টিত মজলিস, তাই না? এটা দলিল আছে যে এটা বরকত ছেয়ে বসে, রহমত নাজিল হয়, আছে কি তার দলিল? এই জন্য এটা বরকতের মজলিস, আমি সত্তার বরকত নয় এটা। তো এটা আল্লাহ প্রদত্ত দেওয়া বরকতের মজলিস, এটা আপনি বলতে পারেন ইমামদের, আলেমদের, হ্যাঁ, এটা হচ্ছে বরকতের জায়গা। তাহলে বলছিলাম ব্যক্তি বরকত, তো ব্যক্তি সত্তার তাহলে দুই ভাগে বিভক্ত, এক রাসূলের বরকত শেষ, আর পরবর্তী আলেম ওলামা এদের বরকত, ব্যক্তি সত্তার কোনো বরকত নেই, কিন্তু কিসের? ওই মজলিসের, ওই এলেমের বরকত আছে, হ্যাঁ, তার নসিহতের বরকত আছে, ঠিক আছে, তার নসিহতের বরকত আছে, এগুলা। এরপর তাহলে গেল পাত্র বা ব্যক্তির বরকত, তার স্থানের বরকত আছে। স্থানের বরকত কেমনি? স্থান হচ্ছে মাশাআল্লাহ, যে বরকতের মজলিস স্থান থেকে শুরু করেন। এখন স্থান বলতে এই যে তিনটা, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে সফর করা যাবে না তিনটি জায়গা ছাড়া, হ্যাঁ, এই যে নেকির উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না তিনটি স্থান। সেটা কি? বাইতুল্লাহ আর মসজিদ নববী এবং বাইতুল মুকাদ্দাস, বরকতময়, ঠিক আছে, স্থান বরকতময়। এরপরে আসেন যে এই যে এটা কালের বরকত। কালের বরকত হচ্ছে রমজান মাস পুরাটা শাহরু রমাদান, হ্যাঁ, আল্লাযী উনজিলা ফিল কোরআন, কোরআন নাজিল করেছেন। তারপরে মুবারাক, এটা বরকতময়। ফিলাইলাতি মুবারাকা, বরকতময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, সেটা কি? লাইলাতুল কদর, তাই লাইলাতুল কদর বরকতময়। আবার এই জিলহজ মাস শেষের, জিলহজ মাসের প্রথম দশক যে আগমন ঘটবে, ওটা বরকতময় দশক, বরকতময়। তাইলে সময় হচ্ছে বরকতের,
জুমার দিন বরকতে, ঠিক আছে? তাহলে এই সময়ও হচ্ছে বরকতে। তাহলে সময় গেল, স্থান গেল, ব্যক্তি গেল, স্পষ্ট হয়েছে। এছাড়াও আরও কিছু কিছু জিনিসেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, সেটার দলিল আছে। হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দা, হ্যাঁ হ্যাঁ, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব কিছুরই এটা বরকত, বরকতময়। জাইতুন বরকতময়, মুবারক, হ্যাঁ জাইতুন মুবারক ফল, এটা বরকতের, তেলটা বরকতের। এই যে কিছু জিনিস, কালো পাথর বরকতের, তাইলে এগুলো থেকে বরকত নেওয়া যাবে। কালো পাথরকে বরকত নিব কিভাবে? ওটা আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে বরকত নিব। ওটা একটা উপায়, পদ্ধতি, যে রাসূলের আনুগত্য কিভাবে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, স্পর্শ করেছেন, ওই চুম্বন স্পর্শ দিয়ে ওই বরকতটা পাবো, নাকি ও খোদ ওই কালো পাথর বরকত দেবে? এটা কেউ যদি বিশ্বাস করে, তাহলে এই যে আজকের আলোচ্য বিষয় পড়ে যাবে, সে শিরকে পড়ে যাবে সে। এটা আমাদের জন্য একটা মাইল ফলক, বা এটা একটা সূত্র আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন, যে তিনি কালো পাথরকে চুম্বন দেওয়ার সময় বলছেন, ইন্নী আলামু আন্নাকা হাজার লা তানফা ওয়ালা তাদুর লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা উকাব্বিলুক। দেখো আমি জানি যে তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো উপকারও করে দিতে পারবে না, হ্যাঁ আমার উপকার সাধন করে দিতে পারবে না, আমাকে বিপদ থেকে তুমি মুক্ত করতে পারবে না, আমার থেকে বিপদ দূরও করতে পারবে না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন দিতাম না। স্পষ্ট হয়ে গেছে? আর তাহলে কালো পাথরের যদি এই অবস্থা হয়, আর কোনো কর্নার এইভাবে চুম্বন দেওয়া, স্পর্শ করে আপনি বরকত গ্রহণ করতে পারবেন না। ওটা চুম্বন দেওয়ার বরকত কিসে? ওটা আনুগত্য প্রতিষ্ঠা করে, রাসূলের আনুগত্য প্রতিষ্ঠা। তারপরে রুকনে ইয়ামানি স্পর্শ করে ওইটাই অতটুকু বরকত গ্রহণ করতে পারবেন। এছাড়া আরও দুইটা কর্নার আছে, মাকামে ইব্রাহিম, আরও যে পুরা দেওয়াল আছে কাবার, কোনো জায়গায় স্পর্শ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের কোনো পিলার, কোনো মেঝে, কোনো এগুলা, এইভাবে বরকত। এই যেগুলো বললাম যে বরকতের জায়গা, কিন্তু ওই স্থানগুলা যে আমরা গড়াগড়ি করে ওখানে ধুলা নিয়ে স্পর্শ করে, এটা সিস্টেম নয়। ওখানে নামাজ পড়ে বললাম যে বাইতুল্লাহ বরকতের, তো বাইতুল্লাহ গড়াগড়ি করবেন? হ্যাঁ, কি করব? ওইখানে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? বাইতুল্লাহ মসজিদে গিয়ে এক ওয়াক্ত, 1 লক্ষ। তাহলে বরকত মানে কি বলেছি আগে? বৃদ্ধি, বেশি হয়ে যাওয়া, পর্যাপ্ততা, প্রাচুর্যতা। এই প্রাচুর্যতা এইভাবে মসজিদে নববীতে আপনি গড়াগড়ি দেবেন, ওই পিলারগুলা, ওই তারপরে ওই যে রওজা, যেখানে রওজার বরকত কীভাবে নেবেন? নামাজ পড়ে বরকত নেবেন, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে বরকত নেবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বরকত নেবেন, ঠিক আছে? দরুদ পড়ে বরকত নেবেন। ওখানে ওইভাবে ওই গ্রিল ধরে, ছিদ্রগুলা ধরে নাড়ানাড়ি স্কোয়ার করে দিয়ে চুমা দিবেন, এই যে এগুলা মোচন করবেন, বেদাত। এগুলা বেদাত। এই যে বরকত নেওয়ার পদার্থ বা ওখানকার ধুলা নিয়ে, এইগুলা নিয়ে খেলা, সব বেদাতের অন্তর্ভুক্ত। এরকমভাবে বাইতুল্লাহরও ওরকম মসজিদে নববীর এগুলা। তাই অনেক দিনে চলে গেছি আমাদের আলোচ্য বিষয় থেকে শিরোনামের ব্যাখ্যা করতে গিয়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি বরকত সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে আপনাদের। এবার আসেন, লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে এইরকম বরকত নেবে কোনো গাছের থেকে, কোনো পাথরের থেকে, বা এ ধরনের কোনো কবর, মাজার, দরগা, আস্তানা, পীরের দরবার থেকে, হ্যাঁ, তো ওই যে যেগুলা বললাম, আর এই যে যেগুলা বললাম না বরকতের ধরন, এগুলা ছাড়া বাকি সব বরকত বেদাতি বরকত, দলিলবিহীন বরকত, বেদাতি বরকত। বা যদি বলে যে ওটাই বরকত দিবে আমাকে, তাহলে এটা হবে শিরিক, বড় শিরিকের বরকত, ঠিক আছে? সবগুলা নাজায়েজ, ওগুলা থেকে দূরে থাকতে হবে। তো এরপর দলিল দিয়ে তিনি বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে বলো দেখি যে তোমরা যে সব এই যে মূর্তি পূজা করো, এই যে এখানে 3টা মূর্তির কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন করেছে, তোমরা বলো দেখি আল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। এই যে লাত একটা হচ্ছে পাথর, লাত একটা সাদা পাথর, খোদাইকৃত পাথর, যেখানে লেখা ছিল কি বাইতুত তয়েফ। এটা তয়েফে অবস্থিত একটা পাথরের নাম হচ্ছে যে লাত। এরপরে আবার উল্লেখ করেছেন আল উজ্জা। আর উজ্জা একটা হচ্ছে গাছ, বৃক্ষ, যেটা মক্কা এবং তয়েফের মাঝামাঝিতে একটা গাছ, সেটা আস্তানা বানিয়ে নিয়েছিল তদানীন্তনকালের লোকেরা, ঠিক আছে?
ওই জাহেলি যুগের লোকেরা একটা আস্তানা বানিয়ে নিয়েছিল, তাকে ঘেরা বেষ্টন করে আস্তানা বানিয়ে নিয়েছিল। ওয়া মানা মানা হচ্ছে যার আশা পোষণ করা হতো, মানে যেখানে আশা হতো, মানুষ বিভিন্ন আশা দূর হয়, কেউ ফিরে না খালি হাতে, ওইটা খাজা বাবার দরবার ছিল যেন। হ্যাঁ, ওরকম মানাতাল সালেসাতাল উখরা, তৃতীয় যেটা প্রতিমা সেটা হচ্ছে ওই রকম একটা আস্তানা দরগা যেখানে মানুষ খুব আশা নিয়ে আসতো। সেটা হচ্ছে মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা প্রতিমা, সেটা মাঝামাঝি একটা প্রতিমা। তো এগুলা তো আল্লাহ বলছেন যে তোমরা বলো দেখি যে এগুলাতে তোমার কি করবে, এগুলা তোমার কি ফায়দা দিবে তোমাদেরকে, নাকি তোমাদের বিপদ থেকে তোমাদেরকে মুক্তি করবে। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ কুমুদ্দাকারো, এরপরে তোমাদের নীতি তো ভ্রষ্ট, তোমরা তো গুমরা, তোমরা কি ভাগ করছো, ইনসাফ কই তোমাদের, তোমরা তো হচ্ছে জালেম। আল্লাহ কুমুদ্দাকারো ওয়ালাহুল উনসা, তোমরা কি ভাগ করো যে তোমাদের জন্য হচ্ছে ছেলে সন্তান আর আল্লাহর জন্য হচ্ছে মেয়ে। তিলকা ইদান কিসমাতুন দিদা, তোমরা যে ভাগ করছো, তোমরা যে চিন্তা করছো ইনসাফ, এটা একটা বড় জুলুমের। ইনহিয়া ইল্লা আসমানার যেই সব মূর্তিগুলা, এগুলা তো তোমরা নিজেরাই নামকরণ করেছো, তো এবং তোমার বাপ দাদারা করেছে। মা আনজাল্লাহ, এটা হচ্ছে এখানে মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান। এই লাতের, উজ্জার, মানাতের এগুলা কোনো দলিলবিহীনভাবেই তোমরা এদের থেকে বরকত নিচ্ছ। ওই যে পূজা করে, যে বললাম পাথর, তারপরে গাছ, তারপরে যে আস্তানা, দরগা, এগুলা তোমরা দলিলবিহীনভাবে এগুলার কাছে তোমরা বরকত নিচ্ছ। বলো দেখি এগুলা কোনো উপকার করতে পারবে না, এগুলা কোনো ক্ষতি থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারবে? হ্যাঁ, তো এগুলার কোনো দলিল নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, আর তোমরা শুধু কি করো, তোমাদের ধারণা প্রসূত তোমরা আনুগত্য করো। ওয়ামা তাহওয়াল আনফুস, এবং তোমাদের কুপ্রবৃত্তি যেটা মন চায়, হ্যাঁ সেটাই করো। ওয়ালাকাদ জাআহুমুল মির রাব্বিহিমুল হুদা, অথচ তোমাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কি এসেছে, হিদায়াত এসেছে। হিদায়াত আসা সত্ত্বেও তোমরা বিভ্রান্ত হচ্ছ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের এখানে দলিল, আশা করি বুঝেছেন, ওটা আরও ব্যাখ্যা দিতে গেলে আমাদের সময় কুলাবে না। তাহলে এই আয়াতের সাথে যে অধ্যায় যে রচনা করেছেন লেখক রাহেমাহুল্লাহ, চমৎকার স্পষ্ট যে এখান দ্বারা লেখক রাহেমাহুল্লাহ গাছের দ্বারা বরকত, পাথর দ্বারা বরকত, এগুলাকে তিনি নাকচ করেছেন এবং এই ধরনের সব কিছু দ্বারা বরকত নাকচ করেছেন। তো এগুলা আর বর্তমানে এটা দিয়ে দলিল প্রমাণ এনেছেন যে বর্তমান যুগে যে এই যে মাজার, দরগা, অলি কেন্দ্রিক যেসব আস্তানা গড়ে উঠেছে, এগুলার দ্বারা বরকত নেওয়া, এগুলার কাছে বিপদ আপদ মুক্তির জন্য যাওয়া, এগুলাও নাকচ করেছেন। এই লাত, মানাত, উজ্জা এগুলার দলিল প্রমাণ পেশ করে। এটা মিল হয়েছে কি না হয় নাই? তাহলে এটা অধ্যায়ের সাথে চমৎকার সম্পৃক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এগুলা দ্বারা বোঝা গেল যে তাইলে যত কবর, মাজার এগুলার থেকে, দরগা থেকে, অলি আস্তানার থেকে, এগুলা একই সেম বরকত গ্রহণ নাজায়েজ। হ্যাঁ সম্মানিত দর্শক, এর থেকে তাহলে এই আয়াতটা থেকে আমরা কি বুঝতে পারছি যে এই যে গাছ এবং পাথর দিয়ে বরকত গ্রহণ করাটা শিরিক। শিরিক। তো আর একটা এখানে বলে রাখি, যদি মনে করে এই বরকত দেবে তাহলে এটা বড় শিরিক, সবসময় মনে রাখবেন। আর যদি মনে করে এটা বরকতের ওসিলা, আল্লাহ বরকত দিবেন, তো এইখানে যে এই গাছে যায়, যদি এই পাথর এই তার আস্থানে যদি যায়, তো আল্লাহ বরকত দেবেন। এটা তখন কি হবে? ছোট শিরিক হবে, কিন্তু গুনাহ, কাবিরা গুনাহ, ভালো করে মনে রেখেন। তো এই আজকালকার অবস্থা তো এখানেই, আমাদের মুসলমানদের এই যে এগুলার শেষ নেই। আরও আসছে, রাসূলের হাদিস দ্বারা আরও স্পষ্ট হবে, এটা তো আয়াত দ্বারা স্পষ্ট হয়েছে। তেমনইভাবে এই আয়াত দ্বারা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে ওই কাফের মুশরিকদের সাথে কিভাবে দলিল প্রমাণ সহ তাদের সাথে এই যে আসল হকটা তুলে ধরা যাবে। এটা একটা প্রমাণ যে শিরকের বিষয়টা তাদেরকে কিভাবে চেনানো যাবে, তাওহীদের দাওয়াত কিভাবে দেওয়া যাবে। এটা মনে করেন মুশরিকদের সাথেই বলেন আর বেদাতীদের সাথেই বলুন না কেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে দীক্ষা দিচ্ছেন। তেমনইভাবে দলিলবিহীনভাবে যে বরকত গ্রহণ করা যে যাবে না, এটা আমরা পাচ্ছি যে মা আনজালাল্লাহু বিহি সুলতান, যার আল্লাহ রাব্বুল দলিল নাজিল করেন নাই, সেইভাবে
তা সত্ত্বেও তোমরা কিভাবে লাত মানাত এই উজ্জা এই পাথর এই গাছ এই আস্তানা দরগার থেকে কিভাবে তোমরা বরকত গ্রহণ করছো? তো এটা আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপনের একটা শিক্ষা দিচ্ছে। এবার আসেন লেখক রাহিমাহুল্লাহ তার রীতি অনুযায়ী হাদিস পেশ করছেন। আন আবি ওয়াকিদিন লাইসি قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء عهد بكفر وللمشركين سدرة يعكفون عندها وينوطون بها أسلحتهم يقال لها ذات عنوات إلى آخر الحديث। আবু ওয়াকেদ লাইসি প্রখ্যাত সাহাবী 68 হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি। তো তিনি বলছেন যে একবার আমরা হুনাইনের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে গেলাম। তখন আমরা ছিলাম আসলে নতুন মুসলমান, কুফরি বর্জন করে এই শিরক ট্রিক বর্জন করে আমরা কেবল মুসলমান হয়েছি। তো যে শিরকের এইসব গাছ বৃক্ষের মায়া তখন আমাদের অন্তর থেকে যায়নি, এটাই বোঝাতে যাচ্ছেন। তো অলিল মুশরিকিনা সিদরা, তখন ওই মুশরিকদের ছিল একটা বড়ই গাছ, হ্যাঁ, ইয়াকিফুনা ইনদাহা, এবং তারা সেখানে ও যে অবস্থান নিত, ইতিকাফ করতে, তারা সেখানে ওখানে তারা ইতিকাফ করতো বা সেখানে অবস্থান করত। কিসের কারণে? বরকত গ্রহণ করার কারণে, হ্যাঁ, বরকতের কারণে। ওয়া ইয়ানুতুনা বিহা আসলিহাতাহুম, আর সেই গাছে, সেই বড়ই গাছে তারা তাদের অস্ত্র ব্যাগ ট্যাগ এগুলা কি করতো? ঝুলায় রাখতো। এটা বরকতের জন্য, যে বরকতের গাছ, ঠিক আছে। ইউকালু লাহা যাতু আনওয়াত, আর সেটাকে কি বলা হতো? যাতু আনওয়াত। নামটাই ছিল কি? যাতু আনওয়াত। আনওয়াত মানে কি? যেটা খুব বেশি যেখানে আসা হতো এবং পাথর টাথর বরকতের আশা করা হতো, সেটাই হচ্ছে যাতু আনওয়াত। তো সেখানে তারা তো ওই যে সিদরা, ওই বড় গাছের আস্তানাটাকে এরা কি নাম রেখেছিল? যাতু আনওয়াত। এরপরে ফারাম্মারান্না বেসিদরা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ। তো আমরা একটা বড় গাছের সামনে দিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা বললাম, একে আবু ওয়াকেদ লাইসি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইজআল্লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, ইয়া রাসূলুল্লাহ, ওদের যেমন যাতু আনওয়াত আছে, এই আস্তানা আছে, আমাদের জন্য একটা বানিয়ে নেন না কেন? নাউজুবিল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহু আকবার। এটা আশ্চর্যমূলক এবং প্রতিবাদমূলক। সুবহানাল্লাহ আমরা বলি না? তাহলে এখানে হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আশ্চর্য এবং এটা প্রতিবাদমূলক, ঠিক আছে। ইন্নাহা সুনান, এটা তো তোমাদের কুপ্রথা, ওই জাহেলি যুগের, শিরকির যুগের কুপ্রথা। কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদি কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, যে দেখো আল্লাহর কসম, তোমরা তো ওইভাবেই বললা যেভাবে মূসাকে বনি ইসরাঈল বলেছিল। মূসাকে বনি ইসরাঈল কি বলেছিল? ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। এই যে মূসাকে তারা বলেছিল যে ওই যে ওদের আমাদের জন্য একটা মাবুদ বানিয়ে দেন না কেন? ওই যে বাছুর পূজা এই সেই। তো ওদের যেমন ছিল, ওদের যেমন মাবুদ আছে বহু, আমাদের জন্য একটা মাবুদ বানিয়ে নেন। ঠিক সেম কথা হলো না? হ্যাঁ। এরপর ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, এরপরে আল্লাহ তাদের জবাব দিয়ে বলছেন যে তোমরা তো আসলে জাহেল কওম। হ্যাঁ। এরপর এটা সূরা আরাফের 138 নম্বর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকাবুন্না সানানা মান কানা কাবলাকুম, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী যে ইহুদি খ্রিস্টান এদের কুরীতির তোমরা অনুকরণ করবে। তো ঠিক দেখেন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লামের এটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাম ওই সময়, অথচ সাহাবায়ে কেরাম তাদের এই নীতির পুরাপুরি অনুকরণ করতো না, কিন্তু তারা এই যে দাবি করার, এতেই তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। আর ওটা আক্ষরিকভাবে প্রমাণিত হচ্ছে আজকে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের কিভাবে আনুগত্য করা হচ্ছে, বর্তমানে হিন্দুদের কিভাবে আনুগত্য করা হচ্ছে এই গাছ বৃক্ষ, এই আস্তানা দরগা কেন্দ্রিক। তো বলছে তোমরা অবশ্যই সেই কুরীতির তোমাদের পূর্ববর্তীদের তোমরা আনুগত্য করবে। তিরমিজি এবং হাদিসটা তিনি সহিহ বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর দ্বারাও লেখক রাহিমাহুল্লাহ এই হাদিস দ্বারা তার অধ্যায়ের সুন্দরভাবে সামঞ্জস্য রক্ষা করেছেন, যে এই যে গাছের দরগা আস্তানা এগুলা দিয়ে বরকত গ্রহণ করাটা, শিরোনাম কি? বরকত গ্রহণ, এবং কিসের দ্বারা? গাছের দ্বারা বা ইয়ের দ্বারা সুন্দরভাবে তিনি এখানে মিল করে দিয়েছেন। এরপরে এখানে
কয়েকটা কথা এটা হয়ে গেছে অর্থ। ইসরাইল বলতে বলা যায় যে ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝা হয়। ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ছিল কি ইসরাইল, তো এটা বনি ইসরাইল, তাদের ওই যে তাদের আনুগত্যকারীদেরকে বনি ইসরাইল বলা হয়। আর তাহলে আমরা এর দ্বারা কি বুঝলাম যে এটা স্পষ্ট, আমি আর ওইদিকে যাচ্ছি না, যে ভাবার্থ আপনারা বুঝেছেন যে নতুন মুসলমান যারা হয়েছিল সাহাবীদের মধ্য থেকে, তারা ওইভাবেই দাবি করেছিল যে যেমন ওদের জাতে আনুয়াত আছে আমাদেরও জাতে আনুয়াত করে নেন, এটা বলেছিল তারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন সেটা আপনারা শুনলেন। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহু আকবার, যে গাছ পাথর এগুলা থেকে এই বরকত গ্রহণ করাটা শিরিক। যেরকম এই যে সিদরা বা যে জাত আনোয়ার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন, তেমনইভাবে আরও আমরা যে জানলাম যে এই যে মূর্তি যেগুলার কথা বলা হলো, তো এগুলার এবাদতের একটা উপকরণ, এটা একটা কারণ হয়ে যায়। এই যে গাছ, কোনো আস্তানা, কোনো দরগা এভাবে বানিয়ে নেওয়া, তো এটাকে আসলে সম্মানার্থে বানানো হয় এবং সেখানে অবস্থান, এখানে তিনটা বিষয়। এসব কি জন্য করে মানুষ? ওখানে সম্মানার্থে, ওই দরগার, ওই আস্তানার, ওই অলির সম্মানার্থে ওখানে একত্রিত হয়। সেখানে এটা একটা শিরকের কারণ। আর একটা হচ্ছে কি ওখানে অবস্থান নেওয়া। এখনও দেখেন ওই আস্তানায় গিয়ে কীভাবে নম করে বিনয়ের সাথে ওখানে হাঁটু গেড়ে দিয়ে একেবারে তাশাহুদ যেভাবে পড়ে আমরা বসি আল্লাহর জন্যে, হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহ বলে, আর সেখানে ঠিক মাজার দরগায় ওইভাবে তারা হাঁটু গেড়ে দিয়ে অবস্থান নেই। এটা একটা শিরক, হ্যাঁ, সিজদা পর্যন্ত করে। এরপরে আবার কি সেখানে বরকত চায় তারা, হ্যাঁ, মনে করে এরাই আমাকে বিপদ থেকে রক্ষা করবে, মনে করে এরাই আমার উপকার সাধন করবে। হ্যাঁ, আরও আমরা যেটা জানতে পারলাম যে এই সব নৈকট্য অর্জন করা, এইগুলা ওই যে কবরবাসী হোক আর আস্তানার হোক দরকার হোক, এটা শিরকের কারণ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে চাইতে হবে, এভাবে সম্মান প্রদর্শন করতে হবে। অতএব মুসলমানদের জন্যে এটা কোনো শোভনীয় নাই যে এভাবে তারা করবে। আর এখান থেকে আরেকটা যেটা আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহু আকবার, যে তোমরা ওইভাবেই বলছো যেভাবে মুসাকে বলেছিল বনি ইসরাইল যে আমাদেরকেও একটা মাবুদ বানিয়ে দেন, যেভাবে তাদের মাবুদ আছে। তো এই যে আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, এটা উচিত আমাদের, এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তেমনইভাবে আমরা এখানে শিখতে পারি যে শিরকে পতিত যে হবে উম্মত পরবর্তীতে, হ্যাঁ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এবং এটা একেবারে এটা বাস্তবে পরিণত হয়েছে আজকের সমাজের যে অবস্থা, তাতে আমরা বুঝতে পারি। তেমনইভাবে এটাও আমরা বুঝতে পারি যে ইহুদি খ্রিস্টানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্য পোষণ করতে ওই সময় নিষেধ করেছিলেন, হ্যাঁ, তো ঠিক এখনও ওই নির্দেশনা বলবৎ আছে, ওই নিষেধাজ্ঞা বলবৎ আছে। এটা দলিল যে তাদের আমরা ধারে কাছে যাব না। এটা ছিল এই অধ্যায়। তো এই অধ্যায় আপাতত আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আমরা 10 মিনিটে আরেকটা অধ্যায় বলে আমরা শেষ করব। ততক্ষণ আপনারা যারা আমাদেরকে লাইভ দেখছেন তারাও সাথে থাকবেন। পরবর্তী অধ্যায় আমরা সংক্ষেপে 10 মিনিটে শেষ করার আশা রেখে এটাকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই যে গাছ বৃক্ষ, এই লতা আস্তানা দরগা এগুলোর থেকে বরকত গ্রহণের এই সব পাপ থেকে রক্ষা করেন। সেটা বড় হোক ছোট হোক, সরাসরি বড় শিরকের কারণ হোক বা ছোট শিরকের কারণ হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।